এবার বলো দেবী শ্রীলক্ষ্মী, কি কারণে তুমি আমার দ্বারস্থ? আমার ভক্ত তিলোত্তমার কারণে। সে এমন লক্ষ্মীমন্ত, সুশীলা, তার ব্যবহার আচার আচরণে কোথাও কোনো খুঁত নেই। তবুও এমন দীর্ঘ সময় ধরে তার জীবনে শনির দশা কেন শনিদেব? কি অপরাধ তার শনিদেব? এর তো কোনো অপরাধ নেই। তাহলে এই অপরাধ তার পূর্বজন্মের কৃতকর্মের ফল। ওই 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 তো এসে গেছে। আয় আয় মা, আয় আয়। জগন্নাথ, মেয়ে পছন্দ? পছন্দ পছন্দ, খুব পছন্দ। এখন আপনারা বলুন আপনাদের মতামত কি। এই মেয়ের সাথে যদি আমার বিয়ে দেন তাহলে ঘরের ছিঁড়ি আমি পাল্টে দেব। এই অপরাধ তার পূর্বজন্মের কৃতকর্মের ফল। তিলোত্তমার এমন দুর্ভাগ্য হবে না শনিদেব। আপনার দৃষ্টির জন্য সে এভাবে ভেসে যাবে না। তোমার কোনো ভয় নেই তিলোত্তমা। প্রতিবার যখন কেউ পাত্রী দেখতে আসে তুমি ঠিক যেভাবে আমার অনুমতি নাও, আজও সেভাবেই আমার মূর্তির সামনে এসো। আমার সংসারে অন্ন বস্ত্রের কোনো অভাব নেই। আপনার মেয়ে যা চাইবে তাই পাবে। কতলোচন, তোমার মেয়ের বয়স বাড়ছে, এরপর তো গাঁয়ের লোক তোমাকে এক ঘরে করে ছাড়বে। মা, তিলু মা। বাবা, মা লক্ষ্মী যদি অনুমতি দেন তাহলে বিয়ে হবে। মা লক্ষ্মীর অনুমতি মানে? আগে আমার তিলু মা মা লক্ষ্মীর বড় ভক্ত। সে প্রতিদিন মায়ের পুজো করে, মায়ের পায়ে ফুল দেয়। আমার তিলু মায়ের বিশ্বাস, মা যদি সে ফুল নেয় তবে তার মঙ্গল হবে, আর যদি সে ফুল না নেয়
যদি এই ফুল গ্রহণ করো তবেই আমি বুঝবো এই বিয়েতে তোমার সম্মতি রয়েছে। মা, তুমি যদি এই ফুল গ্রহণ করো তবেই আমি বুঝবো এই বিয়েতে তোমার সম্মতি রয়েছে। মা লক্ষ্মী অনুমতি দিলেন না বাবা। তুমি ওনাদের আসতে বলো। জয় মা, জয় মা লক্ষ্মী। গণক ঠাকুর, আমি নিরুপায়। ওই ফুল দেওয়ার ভরসা করে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে পদ্মলোচন? দেখো, আমি তোমার ভালো চেয়েছিলাম বলেই এই পাত্রকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। রানী হয়ে থাকতো তোমার মেয়ে। এখন দেখো গাঁয়ের সকলে তোমাকে এক ঘরে করে কিনা। মা লক্ষ্মী কখনো ভুল কথা বলেননি গো গণক ঠাকুর। আমি জানি যাই হোক না কেন মা লক্ষ্মী আমাদের ঠিক রক্ষে করবেন। এর ফল তোমায় ভুগতে হবে পদ্মলোচন। হরনাথ, চলে এসো। চলে যাব? চলে যাব মানেটা কি? তোমাকে যে এতগুলো করেই দিলাম তার কি হবে? এসব কি হচ্ছে হরনাথ? এসব কত পরে হবে। পরে পরে নয়, আমার দেওয়া করে এক্ষুনি ফেরত চাই। ফেরত দাও। আরে তো রীতিমতো লোক ঠকানো। এই এই আমার দেওয়া করে ফেরত দাও। এক্ষুনি দাও, এক্ষুনি দাও। টাকা ছাড়ো। আরে এই চোর! সবই আমার কপাল রে মা, সবই আমার কপাল। জানি না কোন জন্মের পাপের ফলে জন্মে আমায় ভোগ করতে হচ্ছে। তবে তুই দেখিস মা, তোর ভক্তির যদি জোর থাকে মা লক্ষ্মী একদিন কৃপা করবেই। তুই ভালো বর পাবি, ভালো ঘর পাবি, তুই দেখিস মা। তুমি এত ভেবো না বাবা, আমার ভাগ্যে যা আছে তা তো হবেই। যেমন ঘর যেমন বরই জুটুক না কেন, মা লক্ষ্মীর কৃপায় তা সুন্দর হবেই।
সকলকে রক্ষা করো মা, সকলকে সুস্থ রেখো। না না ঘটক ঠাকুর, আমি কোনো পটের বিবিকে ঘরে নিয়ে যেতে চাইছি না। একটা লক্ষ্মীমন্ত মেয়ে এনে দিতে পারছো না? আরে বাপু, আমি তো কোনো বড় লোকের মেয়েকে চাইনি আমার ঘরে বউ করার জন্যে। হ্যাঁ নিশ্চয়ই কথা, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে কি জানেন, আপনি যে ঘরে পাত্রী দেখতে গিয়েছিলেন সেটাও কিন্তু মন্দ ঘর ছিল না। ঘরের ছিঁড়ি তো দেখলাম। তোমার ওই মেয়ে পাত্রী সংসারের কোনো কাজকর্ম সামলাতে পারবে বলে আমার মনে হলো না। শোনো ঘটক ঠাকুর, আমার ছোট ভাই আমার সন্তানের মতো, তার জন্য সেরা মেয়ে আমার চাই। তা মনে থাকবে যেন। এভাবে হবে না। যাও তুমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো। জি আজ্ঞে কথা, জি আজ্ঞে। আপনি আর 2টো দিন আমাকে সময় দিন, আপনি দেখুন, আমি আপনার পছন্দ মতো পাত্রী আপনাকে এনে দেবো। হ্যাঁ বেশ, তাই হবে। তোমার ভক্তিতে আর লক্ষ্মীমন্ত আচরণে আমি প্রসন্ন হয়েছি তিলোত্তমা। তোমাকে সৌভাগ্য দান করব আমি আজ। কোথায় থাকো? তোমাকে তো আগে কখনো এই গায়ে দেখিনি। আমি ভিন গায়ে থাকি। আসলে আজ আমি একটা ব্রত করেছি, আর সেই ব্রতের নিয়মে আমায় এক লক্ষ্মীমন্ত মেয়েকে কিছু দান করতে হবে। আর সেই লক্ষ্মীমন্ত মেয়ে খুঁজতে খুঁজতেই তো আমি এই গায়ে এলুম। লক্ষ্মীমন্ত মেয়ে? হ্যাঁ, আর তোমাকে দেখে মনে হচ্ছে আমি যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। কি সুন্দর মুখটি তোমার, কি ভক্তি! আমি তো দেখছিলাম তুমি কি সুন্দর করে প্রদীপগুলো সাজাচ্ছিলে। নেবে নেবে আমার দানটি? তুমি তো আমায় হাসালে গো। লক্ষ্মীমন্ত মেয়ের তো সব থাকে, ঘর থাকে, বর থাকে, সন্তান সংসার সব থাকে, কিন্তু আমার তো এত বয়স হলো, কপালে তো কিছুই জুটলো না। আর তুমি কিনা সারা গা ঘুরে এসে শেষে আমাকে খুঁজে পেলে দান করার জন্য। নাও
এটা গলায় পরে নাও গো মেয়ে, দেখবে তোমার সব ইচ্ছে পূরণ হবে। মা, এ তো অনেক দামি জিনিস। না না, এ আমার গলায় মানাবে না। বেশ মানাবে। তুমি এই হারটি রোজ মা লক্ষ্মীর পায়ে ছোঁয়াবে। আর হ্যাঁ, এই হারটি কিন্তু গলা থেকে কখনো খুলবে না। কিন্তু তুমি কি করে জানলে আমি মা লক্ষ্মী পুজো করি? দেখো, দেখেই তো বোঝা যায়। মা লক্ষ্মীর পুজো না করলে অমন লক্ষ্মীমন্ত মুখ হয় বুঝি? তুমি আমার দানটি নেবে তো? নইলে যে আমার ব্রত সফল হবে না। বেশ, তবে দাও। কেন জানি না মনে হচ্ছে এ তোমারই আশীর্বাদ। এ আমি কখনো কাজছাড়া করবো না মা। ও মেয়ে, মেয়ে কোথায় গেলে তুমি? ও মেয়ে, তোমার ভাগ্য এবার প্রসন্ন হবে তিলোত্তমা। আমি আশীর্বাদ করছি তোমার। আগে কর্তা, যদি অনুমতি করেন তো এখানে 2 ঘর যজমান ঘুরে যাই। মানে অনেকদিন পর এলাম তো, তাই বলছি। ঠিক আছে, যাও যাও, তুমি নিশ্চিন্তে যাও, তোমার কাজকর্ম করো। আমি একাই বিদর্ভে ফিরে যেতে পারবো। যাও। পেন নাম কর্তা, পেন নাম, পেন নাম। হ্যাঁ শোনো, হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার ভাইয়ের জন্যে একটা লক্ষ্মীমন্ত মেয়ে দেখে তারপর আমার সঙ্গে যোগাযোগ করো। জি আজ্ঞে কর্তা, জি আজ্ঞে। ঠিক আছে, যাও। ঠাকুর, আমার মায়ের মতো একটা মেয়ে খুঁজে দাও ঠাকুর। আমার গোপালের জীবনটা যেন সুখের হয়। মাথাটা যেন কেমন ঘুরছে বলে মনে হলো। একটু অসুস্থ বোধ করছি যেন। শরীরটা হঠাৎ এমন খারাপ লাগছে কেন? এই অচিন গায়ে মেয়ে দেখতে এসে কি অসুবিধায় পড়লাম রে বাবা। কোথায় একটু জিরিয়ে নিতে পারলে তো ভালো হতো। দেখি ওদিকটায় কোনো ঘর টর পাওয়া যায় কিনা। চেষ্টায় বুকের ছাতিটা যেন। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। কি রে মা, ষষ্ঠীতলার প্রদীপ দিতে এত দেরি হলো যে? আজ ষষ্ঠীতলায় কি হয়েছে জানো বাবা? একটা মেয়ে না আমায় এটা দিয়ে গেছে। বলল ব্রত করেছে তাই দান করলো। মা লক্ষ্মীর নাম নিল, তাই আমিও আর না করতে পারলাম না। কত দামি দুগদুগি দেখো। কি জানিস মা, এই বড় ঘরের মেয়েরা ব্রত পালনের সময় অনেক মূল্যবান দান সামগ্রী বিলিয়ে দেয়। এতে পুণ্য হয় কি না? তুই যা, রান্না বান্না সেরে নে। একটু জল পাওয়া যাবে? বাবা, আমি ওনার জন্য জল নিয়ে আসি, তুমি ওনাকে এখানে বসতে বলো।
আসুন আসুন, আপনি আসুন, আসুন আসুন, বসুন, এখানে বসুন, বসুন। এই নিন, জলটা নিন। শুধু মুখে জল খেতে নেই, আগেই বাতাসা কটা মুখে দিয়ে নিন। এ কি, এর মুখে যেন অবিকল আমার মায়ের মতোই স্নেহ। এইরকমটাই তো খুঁজছিলাম আমি।